আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে সারাদিনে খুব রমরমা এবং যে জমজমাট একটা খবর ছিল যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আমাদের যে সফল অধিনায়ক আছেন মাশরাফি বিন মুর্তজা বা নরাল এক্সপ্রেস হিসেবে যাকে আমরা চিনি, আর হচ্ছেন আমাদের জাতীয় ক্রিকেট দলের আরেক ক্যাপ্টেন সাকিব আল হাসান, যাকে আমরা নাম্বার ওয়ান বলি বা তিনি বিশ্ব অলরাউন্ডার ক্রিকেটার হিসেবে বেশ কয়েকবার সে খ্যাতি অর্জন করেছেন। তাদের দুজনের ইলেকশন নিয়ে আমরা বেশ কয়েক মাস আগে মেবি মে মাসে আমরা ফার্স্ট যখন শুনেছি এক নেগেটের সভা শেষে আওয়ামী লীগের পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল সাহেব ঘোষণা করেছিলেন যে মাশরাফি এবং সাকিব ইলেকশন করবে, আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে তারা ইলেকশন করবে। তো এরপরে মেবি 2-4 দিন পর আওয়ামী লীগের যিনি যে আছেন আমাদের সাধারণ সম্পাদক যিনি আছেন আমাদের আব্দুল কাদের ডক্টর, এই যে আমাদের কি যে বলে যোগাযোগ মন্ত্রী আব্দুল কাদের সাহেব বলেছিলেন যে আসলে ব্যাপারটা সম্পূর্ণ গুজব বা এটা হচ্ছে হাওয়ায় ভেসে আসা খবর বা এটা বাস্তবিক না, এটা হবে না। তো তারপর বেশ কয়েক মাস চুপ থাকলো। রিসেন্টলি যখন বাংলাদেশে আমাদের নির্বাচন কমিশন থেকে ইলেকশনের দিনক্ষণ চূড়ান্ত করা হলো 23 ডিসেম্বর, এরপরে আবার আজকে 2 দিন ধরে খুব আলোচনার মধ্যে আসছে যে আওয়ামী লীগ যখন তাদের মনোনয়ন ফরম বিক্রি করা শুরু করেছেন, তো সেইখানে আজকে প্রথম দিন গিয়েছে। দ্বিতীয় দিন সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা দুজনে আওয়ামী লীগের পক্ষ থেকে তারা মনোনয়ন ফরম জমা দিবেন। এখন মাশরাফি বিন মুর্তজার যিনি যে আসন থেকে নির্বাচন করবেন ভাবা হচ্ছে সেটা হচ্ছে নড়াইল 2, আর সাকিব আল হাসান যেটা আসন থেকে নির্বাচন করবেন সেটা হচ্ছে মাগুরা 1। এখন এটা নিয়ে বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে। আমি এই ব্যাপারটা গুগলে সার্চ করলাম, লেটেস্ট আপডেট কোনো খবর নেই। সেকেন্ড হচ্ছে যে আমি ইউটিউবে সার্চ করলাম, তবে যমুনা টেলিভিশন এবং সময় টিভি এই দুইটা টেলিভিশনের ওয়েবসাইট থেকে আমরা কয়েকটা খবর দেখেছি যেখানে বলা হচ্ছে যে তারা কালকে ফর্ম জমা দিবেন বা তারা মনোনয়ন ফর্ম কালকে কিনে জমা দিবেন। আবার সময় টিভির একটু আগে লাস্ট আমি 10-15 মিনিট আগে একটা দেখলাম যে ওইখানে আবার বলা হয়েছে যে সাকিব আল হাসান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উনি মনোনয়ন ফর্ম জমা দিবেন না। এখন মাশরাফিটা এখনো ক্লিয়ার হয়ে যায়নি। তো বেসিক্যালি আমি আসলে যে পয়েন্টে কথা বলতে চাচ্ছি যে আমাদের জাতীয় ক্রিকেটার যারা আছেন তাদের রাজনীতিতে আসা উচিত অনুচিত, এখন দেখুন আপনি একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে, আপনি একটু চিন্তা করতে হবে যে যারা জাতীয় দলের ক্রিকেটার তারা নিশ্চিন্তে আমরা ভাবতে পারি যে তারা যথেষ্ট দায়িত্বশীল, তারা বাংলাদেশকে বিশ্বের দরবারে বড় করে তোলে, লিডিং পর্যায়ে নিয়ে যায়, সাধারণ মানুষ আমরা অনেক হ্যাপি থাকি, আমাদেরকে তারা আনন্দ দান করে। তো তারা যদি কোনো এলাকার প্রতিনিধি হিসেবে আসেন অবশ্যই সেটা ওয়েলকাম, আমি মনে করি না যে সেটা কোনো খারাপ কোনো কিছু। কিন্তু এখন বাংলাদেশের সাধারণ মানুষের প্রেক্ষাপটে দুইটা জিনিস কাজ করে। একজন জনপ্রিয় সেলিব্রিটি যিনি হন, অভিনেতা হন বা ক্রিকেটার হন, যেই হন, যখন তিনি মানে সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজা এই মুহূর্তে 16 কোটি বা 17 কোটি মানুষের একটা আইকন, দলমত নির্বিশেষে, কারণ তাদের একটাই দল, তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে বিশ্বের দরবারে। এই একটা জায়গায় আমরা সবাই বাঙালি, কিন্তু যখন আমরা ইন্টারনাল বিষয়গুলোতে আসি, ইলেকশনের সময় আসি, সেইখানে আমরা এই মানুষগুলোই একই পরিবারের, যেখানে আপনার বাংলাদেশের ক্রিকেট খেলার সময় পাড়ার সকল ছেলে মিলে যখন ক্রিকেট খেলাটা দেখে, ঠিক এই মানুষগুলোই আবার যখন আওয়ামী লীগ বিএনপি বা শিবিরের রাজনীতি বা জাতীয় পার্টির রাজনীতির বিষয় আসে তখন তারা কিন্তু আলাদা হয়ে যায়। তো এটা খুবই স্বাভাবিক, আমাদের বাংলাদেশে এটা খুবই কমন। তো সেই কারণে যখন সাধারণ মানুষ যখন চিন্তা করে যে সাকিব আল হাসান ইলেকশন করবে, ওয়েল, সে যদি বিএনপি থেকে করে আমি বিএনপি সাপোর্টার আমি পছন্দ করব, সে যদি আওয়ামী লীগ থেকে করে তাহলে আমি আওয়ামী লীগের সাপোর্টার পছন্দ করবো। এখন আমার বিরোধী দল যেটা, সেটা থেকে সে যদি ইলেকশন করে তখনই মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। এখন ব্যাপারটাকে আপনি পজিটিভলি থিঙ্কিং করেন। এখন সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজা তারা যদি মনে করেন তাদের প্রতিনিধিত্ব করার যোগ্যতা আছে, অবশ্যই তারা ইলেকশনে আসুক। আমি মনে করি যে অন্যান্য 10টা এমপির তুলনায় বাংলাদেশে বর্তমানে যেসব এমপি আছেন অনেক এলাকার বিভিন্ন অনির্বাচিত আছেন, নির্বাচিতদের মধ্যে এমন আছেন আসলে নামমাত্র এমপি, ঠিকমতো এই যে জাতীয় সংসদে দাঁড়িয়ে হয়তো খাতা দেখা দেখা বক্তব্য দিচ্ছে, তার মধ্যে ভোলটোল করতেছে, এরকম এমপিগুলো থেকে তো বেটার হবে। আপনি ভাবেন যে তারা অবশ্যই আমাদেরকে পজিটিভ কিছু ফিডব্যাক দিবে, এটা আমরা জানি। কারণ সাকিব আল হাসান, এখন ধরেন রংপুর, নওগাঁ, কুড়িগ্রামের একজন এমপি আছে যার নাম আমি আপনি জানি না, কিন্তু সাকিব আল হাসান যখন একজন এমপি হবেন, মাশরাফি বিন মুর্তজা যখন একজন এমপি হবেন, তারা একটা যে কোনো কাজ করার আগে 100% চিন্তা করবেন। তারা যে জনপ্রিয়তা অর্জন করেছেন রাতারাতি সেটা হারাবেন, তারা সেটাও জানেন। সো তাদের রাজনীতির যে চিন্তাটা, আমি মনে করি অবশ্যই রাজনীতিতে ভালো মানুষ বা রাজনীতিতে ফ্রন্ট লাইনের মানুষগুলো আসা দরকার, যারা একটা পজিটিভ ইমেজ ফিডব্যাক নিয়ে থাকে, যারা বিশ্বের দরবারে বাংলাদেশকে নিয়ে কাজ করছে। এটা তারপর নেগেটিভের কিছু নাই, তারা ইলেকশনে আসুক। এখন বিষয় হচ্ছে যে তারা কোন দল থেকে আসবে, এটাও তাদের ব্যক্তিগত ব্যাপার। এখন তিনি যদি আওয়ামী লীগ থেকে আসেন এটা তাদের আওয়ামী লীগের ব্যাপার, বিএনপি থেকে আসছে তো এটা তাদের ব্যাপার। বাট আমি একজন সাধারণ মানুষ হিসাবে, আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমি মনে করি যে সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজার এই যে ইলেকশন করার যে প্ল্যানিংটা, এইবার করুক বা পরে করুক, যখনই করুক, তাদের আসা উচিত।
আর আমরা যারা পজিটিভ সুশীল আছি আমাদের উচিত সেটাকে সাপোর্ট করা। সাধারণ মানুষ যারা আছে আমরা অনেক সময় বুঝে না বুঝে চিল্লাই, বাট আপনি থিঙ্কিং করেন যে আপনার এলাকার যে এমপি আছে তার থেকে কি সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজা বেটার না? এখন আপনি তাদের পছন্দ করছেন না কেন? কারণ তিনি আপনার দলের সাপোর্টার না। কথার কথা যে আপনি হয়তো বিএনপির বা আপনি হয়তো আওয়ামী লীগের বা আপনি হয়তো শিবির বা আপনি হয়তো জাতীয় পার্টি। এখন আপনি যেই দলের সাপোর্টার সেই দলের ব্যানারে উনি না আসলে উনি খারাপ হয়ে যাবে। এখন উনি খারাপ হবে ভালো হবে সেটা তার কর্ম বলে দিবে। উনি এমপি হওয়ার পরে মন্ত্রী হওয়ার পরে তিনি কি পজিটিভ কাজ করলে অবশ্যই পজিটিভ বলবেন। এই যে আওয়ামী লীগের একজন যে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিল যে মারা গেছেন, কি যেন ভদ্রময় ভাইয়ের নাম আমি তো ভুলেও গেলাম, আনিসুল হক। আনিসুল হককে ঢাকা শহরে অপছন্দ করেছেন, দলমত নির্বিশেষে এমন মানুষ আছে সবাই পছন্দ করেছেন কারণ তিনি কাজ করেছেন ভালো। তো আসলে কিছু কিছু মানুষদের রাজনীতিতে আসা উচিত, আর আমাদেরকে উচিত এটাকে সাধুবাদ জানানো। তাদেরকে ফেসবুকে ভাইরাল টাইরাল কইরা একদম হাবিজাবি করে এগুলোর প্রয়োজন নেই। পজিটিভ ফিডব্যাক থিঙ্কিং করেন, বাংলাদেশকে পজিটিভলি দেন। একটা অশিক্ষিত 8 পাস বা 10 পাস একটা এমপির থেকে বা ম্যাট্রিক পাস একটা এমপির থেকে যিনি ঠিকমতো কথা বলতে পারে না, গোছাইয়া, হ্যাঁ, কথা বলতে গেলে আঞ্চলিকতা চলে আসে, সব কিছু চলে আসে, একটা জাতীয় সংসদের বক্তব্য ঠিকমতো দিতে পারে না, তার থেকে অন্তত সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজা তারা পজিটিভ করবে সেটা আমি জানি। আর তাদের একটা চিন্তা থাকবে যে আমরা দীর্ঘদিন জাতীয় ক্রিকেটে একটা অবদান রাখছি, আমাদের একটা পজিটিভ ফিডব্যাক আছে, খারাপ কিছু করলে মানুষ ট্রল করবে, লেখালেখি করবে, সো তারা অনেকটা কনসার্ন করবে এই বিষয়গুলোতে। এখন তাদের ব্যক্তিগতভাবে যেই দল ভালো লাগে তারা সেই দল থেকে রাজনীতি করবে। আর একাদশী নির্বাচনে যদি নাও করে এটা আপনি শিওর থাকেন যে সামনে নির্বাচনে তারা দুইজন রাজনীতিতে আসবে যে কোনো দলের পক্ষ থেকে। এখন পর্যন্ত কনফার্মেশন খবর হচ্ছে যে সাকিব আল হাসান এবার একাদশ যে নির্বাচন হচ্ছে সেটার মনোনয়ন ফর্ম কালকে জমা দিবেন না। মাশরাফি বিন মুর্তজা বা নরাল এক্সপ্রেস যিনি আছেন তারটা এখনও খবর পাওয়া যায়নি, বাট আমার মনে হয় আর কি যে এবার উনিও হয়তো ইলেকশন করবেন না, এটা হচ্ছে আমার ব্যক্তিগত চিন্তা। তবে তারা যদি করেন আমি সবচেয়ে বেশি খুশি হব আর আমি তাদেরকে সাপোর্ট করব। এখন বিষয় হচ্ছে ভোট দেওয়ার বিষয়ে। কথার কথা, আমি মাশরাফিকে পছন্দ করি, এখন আমি যদি বিএনপি সাপোর্টার হই বা আমি যদি শিবিরের হই বা আমি যদি আওয়ামী লীগের হই হয়তো ওনাকে ভোট দিব, বিএনপির হলে দিব না, এটা আমার ইচ্ছা ব্যক্তিগত। আপনার কাছে মাশরাফি ভালো না হলে আপনি ভোট দিবেন না, কিন্তু এই মানুষগুলো তো আপনার আসা উচিত। আপনার প্রতিপক্ষ হিসেবে একটা কোয়ালিটির মানুষের দরকার। এখন আপনি একটা এমন মানুষের সাথে আপনি নির্বাচন করবেন বকলম 8 পাস, তারপর ঠিক মতো কথা কইতে পারেন, তার চেয়ে বরং মাশরাফি যদি আপনার প্রতিপক্ষ হয়, প্রতিপক্ষের এমপি হলেও তো ভালো লাগবে যে আপনার এলাকার, তাই না, বা আমাদের পরিচিত। হোপসো। আর জাতির যে প্রত্যাশা আছে আমি আশা করব, আমার আশায় অবশ্য কিছু যায় আসে না, বাট আমি থিঙ্ক যে মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান তারা বাংলাদেশের ক্রিকেটের জন্য প্রতিটা বিপদের মুহূর্তে অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, কাজেও লেগেছে, আমাদেরকে জয় দিয়েছেন, আনন্দ দিয়েছেন। সো দেশ পরিচালনার ক্ষেত্রে তারা সেই সিদ্ধান্তগুলো মাথায় রাখবে যাতে সাধারণ মানুষের যেই এক্সপেকটেশনের জায়গাটা সেটা অবশ্যই বাড়বে, এটা অবশ্যই বাড়বে। এই চিন্তা রেখে তারা নিশ্চয়ই ইলেকশনে আসছে। তারা আমাদের থেকে অনেক মুরব্বী, অনেক জ্ঞানী মানুষ, আমরা ছোট মানুষ। তো তারপরেও আপনাদেরকে আজ এই পর্যন্তই। আর যদি কোনো আপডেট হয় আমি সেটা টাইম টু টাইম জানাবো। আর অবশ্যই যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আজ এই পর্যন্তই। আমি ছিলাম নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। আসসালামু আলাইকুম।